হিসাবে যে কতদিনের মধ্যে ফাইনাল ডেট দিতে হবে যে এই দিন আমরা আপনাদেরকে লাস্ট ডেট তো বেঁধে দিয়েছে তো সব জিওটা কি হবে না বন্ধ হয়ে যাবে ভূতের উৎপাত শুরু দেবশালা পঞ্চায়েত এলাকায়। ভূতের উৎপাত থেকে বাঁচতে এবার পঞ্চায়েত অফিসে ঢুকে পড়লো গ্রামবাসীরা। পঞ্চায়েত প্রধানের সামনে ক্ষোভে ফেটে পড়লেন তারা। হলোটা কি? ভূত কে? কিসের এত উৎপাত? আর কেনই বা তার এত উৎপাত? আমরা কি করবো? আমরা কি করবো? কিন্তু যে পাওয়া যাবে সে পাঁচ দিন হতে মানুষ কি করবে? কি করতে হবে? সার্ভ করছে যে ছবিটা দেবশালা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, তৃণমূল জামানাত তৈরি সার্ভে লিস্টে তাদের সরকারি বাড়ি চলে এসেছে, অথচ তারা আজও রয়েছেন মাটির বাড়িতে। আর ভুতুরে লোকজন নাকি তাদের নামা আসা সরকারি সেই পাকা বাড়িতে দিব্যি বসবাস করছেন বলে ভয়ঙ্কর অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনার ভয়ঙ্কর দুর্নীতির এমন খবরে তোলপাড় দেবশালা পঞ্চায়েত এলাকা। কিসের বাড়ি? আমার এই বাড়ি, কাঁচা মাটির বাড়ি, খুঁটির বাড়ি। সার্ভে করতে এলো ওরা। সার্ভে করতে এসে বললো যে তোমার বাড়ি হয়ে গেছে, তো জব কার্ডে তো একবারই ঘর হয়, তাহলে তুমি আর পাবে না। কিন্তু আপনার বাড়ি হয়নি। আমার বাড়ি হয়নি। এই তো বাড়িতে যা বাড়ি দেখছেন এটাই, এখানেই বাড়ি করে কিছু টাকাও পেয়েছে নিচ্ছে। নিশ্চয়ই পেয়েছে। তাছাড়া আর বাড়ি কোথায় গেল না গেল আমরা তো কিছুই জানি না। এই বিজেপি নেতার ছেলেরা এসে বললো যে তাহলে তোমার তো ছোট চালা বাড়ি, তাহলে তোমারটা আগে দেওয়া হোক, তখন তোমার সার্ভে করা হোক। সার্ভে করলো, তারপরে বললো যে এই বাড়ি হয়ে গেছে, এটা আর হবে না। জব কার্ড কোথায় থাকবে? জব কার্ড ওই তৃণমূল নেতাদের কাছে থাকতো। যখন 100 দিনের কাজ হতো তখন ওরা নিত, ওখানে রাখতো, জমা রাখতো। সব জব কার্ড জমা রাখতো, শুধু আমার একা নয়, অনেক জব কার্ড থাকতো, ওরা নিত। ওখান থেকে কিছু হয়েছে, কোথা থেকে হয়েছে আমরা তো বলতে পারছি না। এখন কি করব? এখন যদি আবার যদি আমাদেরকে যদি ঘর দেয় তাহলে হবে, না হলে এরকমই থাকতে হবে। বৃষ্টি তো পড়বে, জল হলেই তো জল পড়বে। কি করবো? এখন ওই থালা বাটি পেতে দিই, যখন সেখানে জলগুলো পড়ে আবার সরিয়ে দিই। এই তো দুটো পুটিনাতে দরকার তাদের মানে তাদেরকে কেন কেন এই বছর এই আছি, তাহলে তুই পিঠে বানাতে কি করবো? আমার ঘর নাই, এত ঘর হয়ে গেছে বা আমি ঘর পেয়ে গেছি, আমার আর হবে না, তাহলে আমি কি করে থাকবো ছেলে পুলে নিয়ে? সার্ভে করতে এসেছিল। সার্ভে করতে সার্ভে বলে ঘর হয়ে গেছে, তাহলে ঘর হয়ে গেছে আর হবে না। পঞ্চায়েতে আসার পর বললে তো যে এই দেখি এখন কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে? ঘর এসেছিল না, ঘর লোকে ঘর নিয়ে আমাদের ঘর আমরা পাই না, হ্যাঁ? আমরা পাই নাই। কারা পেয়েছে? কেউ পেয়েছি বুঝতে পারি না, উপর প্রধান হয়তো কিছু করেছে, আমরা কিছু বুঝতে পারি না। মানে তোমাদের নামে ঘরটা এলো? হ্যাঁ, আমাদের নামে এসেছে। কিন্তু অন্য লোক পেয়েছে? হ্যাঁ, অন্য লোক পেয়ে গেছে। তো কি মনে করছে এটা কতটা দুর্নীতি হয়েছে? দুর্নীতি হয়েছে। কারা করেছে মনে হচ্ছে? তৃণমূলের লোকরা। তো এখন কি করবে তাহলে? এই দেখি এবার কি শাস্তি দেয়। বাবা, তোমরা কি মাটি বাড়িতেই থাকো? হ্যাঁ, মাটি বাড়িতেই থাকি। এটা তার আমলে হয়নি। আগের পঞ্চায়েত প্রধান জানেন ঠিক কি হয়েছে। সাফায় দেবশালা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধান বৃথিকা মেটের। কিন্তু টাকা কোথায় ঢুকেছে বা কোথাও গেছে নাকি সেটা সম্পর্কে এখনো কিছু জানি না। তদন্ত শুরু করবে না? হ্যাঁ, অবশ্যই তদন্ত করে যদি জানা যায় যে কোনো মানুষ পেয়ে থাকে তাহলে তার টাকা তাকে ফিরিয়ে দেওয়া দরকার। কোথাও কি অসঙ্গতি মনে হচ্ছে? হতে পারে। 26-এ নতুন সরকার বাংলায় ক্ষমতা আসার পর প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি বানানোর সার্ভের কাজ শুরু হয়েছে। আর তখনই বৈধ উপভোক্তারা জানতে পারেন তাদের নামে বাড়ি চলে এসেছে, সেই বাড়ি তৈরি হয়ে গেছে। এরপরেই তারা বৈধ কাগজপত্র নিয়ে একে একে পঞ্চায়েত অফিসে ঢুকে পড়ে বিক্ষোভ শুরু করে দেন। ক্ষোভে ফেটে পড়েন পঞ্চায়েত প্রধানের সামনে। ঘর চুরি করে পার পাওয়া যাচ্ছে না, যাবে না। ঘর চুরি করে পার পাওয়া যাচ্ছে না, যাবে না। গোটা ঘর গিলে খেলো তৃণমূল। জব দাও। তৃণমূলের আমলে যে ঘর চুরি হয়েছে তার জব চাই। ভুতুরে উপভোক্তাদের বিরুদ্ধে এফআইআর এর দাবি বিজেপি নেতৃত্বের। এটা একটা আস্ত ঘরকে গিলে খেয়ে দিয়েছে। শুধু একটা নয়, এখানে যে আমাদের একটা বুথে যদি 5 জন 6 জন থাকে, আমাদের দেবশালা অঞ্চলে 18টা বুথ আছে। 18টা বুথে মিনিমাম এটা 100-র উপর ছাড়িয়ে যাবে। 100 ঘরের টাকা যদি এরা এই তৃণমূলের নেতৃত্বে, তৃণমূলের আমলে, তৃণমূলের পঞ্চায়েত চলাকালীন এরা সব মেরেছে। 24-25 সালে কয়েকটা ঘটনা দেখলাম যে তাদের ঘর উঠে গেছে এবং তারা বিডিও অফিসে এমনকি পঞ্চায়েতে দূরে ঘুরেছে তাদের ঘর ফিরে পাওয়ার জন্য, কার অ্যাকাউন্টে টাকা গেছে সেটা দেখার জন্য, কিন্তু তারা কোথাও সুরাহা পায়নি। আমরা চাই এর উপযুক্ত শাস্তি হোক এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে
তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। কে এই ভুতুড়ে উপভোক্তা যারা অন্যের নামে আসা সরকারি বাড়ি বানিয়ে দিব্যি বসে রয়েছেন? কেন তাদের নামে এতদিন এফআইআর করা হলো না? তৃণমূল জামানার বালি কয়লা মাটি কেলেঙ্কারিকে এই দুর্নীতি ছাপিয়ে যাবে বলে বলছেন বিজেপি নেতৃত্ব। বুধবুদ থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, ফাটি খবর।